চুলার পাড়ে বসে মা রান্না করছি। মাকে গিয়ে বললাম, আচ্ছা মা, মুরগি কোরবানি দেওয়া যায় না? মা হেসে বলল, না রে বাপ, দুপাওয়ালা পশু কোরবানি দেওয়া যায় না। মাকে বললাম, তাহলে দুইটা মুরগি আমরা একসাথে কোরবানি দিব, তাহলে দুইটা দুইটা করে 4টা পা হয়ে যাবে। আমার কথা শুনে হাসিতে ফেটে পড়ে মা। হাসতে হাসতে মা আমাকে বলল, যা এখন খেলতে যা, আমাকে কাজ করতে দে। খুব ছোট পরিবার আমাদের, বাবা মা আর আমি। বাবা একটা জুট মিলে কাজ করে, সামান্য বেতন পায়, সেটা দিয়ে আমাদের সংসার চলে যায়। গরু দিয়ে কোরবানি দেওয়ার ক্ষমতা আর আমাদের হয় না। কোরবানির আগের দিন বাবা 2-3টা মুরগি নিয়ে আসেন। কোরবানির ঈদের দিন মুরগি জবাই করা যায় না, তাই আগের দিনই জবাই করে কেটে কষিয়ে রাখা হয়। ঈদের দিন বাবা আমাকে খুব ভোরে ডেকে তুলে। আমার ঘুম ভাঙতে চায় না। বাবা আমাকে ডেকে বলল, উঠ বাপ, ঈদের দিন ফজরের নামাজ পড়তে হয়, ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ কবুল হয় না। বাবার সাথে মাও ডাকে একটু ধমকের সুরে, উঠ তাড়াতাড়ি, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি ঘুম ঘুম চোখে উঠে বসি। ঢুল ঢুল করে আমাদের চাপ কোলে উজু করে আমি মসজিদে যাই। ফজরের নামাজ পড়ে বাবা আর আমি একসাথে বাসায় চলে আসি। আমি আবার শুয়ে পড়ি, ঘুম আসে না। বাবার জায়নামাজ বিছিয়ে নফল নামাজ পড়েন। নামাজ পড়ে মোনাজাতে কেঁদে কেঁদে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরবানি করার ক্ষমতা দাওনি, তাই আমি কোরবানি দিতে পারিনি। তুমি আমার ছেলেকে কোরবানি দেওয়ার ক্ষমতা দিও আল্লাহ। বাবার কান্নার শব্দ শুনে আমারও কান্না পেত। মনে মনে ভাবতাম, বড় হয়ে আমি বড় গরু কোরবানি দিব। বাবা দেখবে, বাবার কোনো কষ্ট থাকবে না। বাবার সাথে গোসল করতে যাই। বাড়ির পাশেই নদী। বাবা ঈদের সময় নতুন সাবান কিনে আনে। নতুন কসকো সাবান দিয়ে গোসল করি। পুরনো পাঞ্জাবি পরে বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে সোজা বাসায় চলে আসি। মা আমাদেরকে সেমাই খেতে দেয়, আমরা কোরবানি দেই নাই। ঈদের নামাজের পরে আমাদের কোনো কাজ থাকে না। বন্ধুরা সবাই গরু নিয়ে ব্যস্ত, তাই ঘুরতে বের হই না। বাবা মায়ের সাথে রান্নায় সাহায্য করে না। আমার বাবা কারোর গরু কাটতে যায় না। দুপুরে মা চালের রুটি আর মুরগির মাংস রান্না করেন। বাবা মা আর আমরা 3জন একসাথে খেতে বসি। প্রতি ঈদে আমরা মুরগির মাংসই খাই। বাসায় কোনো ফ্রিজ নাই, তাই মাংস জাল দিতে দিতে এক পর্যায়ে খসে যায়। সেই মাংসই আমরা রুটি দিয়ে খাই। বাবা মা দুজনে বহু বছর আমাকে ছেড়ে চলে গেছেন। আজ আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন, সেই অভাবের দিনগুলো কাটিয়ে উঠেছি। কিন্তু আফসোস, বাবা মা সেই সুদিন দেখে যেতে পারেনি। এবারের ঈদে 3টা গরু কিনেছি। ঈদের নামাজ পড়েছি আমাদের সেই মসজিদে, যেখানে বাবার সাথে নামাজ পড়তে যেতাম। নামাজ পড়ে বাড়িতে এসেছি। আজ আমার পাশে কত মানুষ। ম্যানেজার এসে বলল, স্যার সবকিছু রেডি, এখন কোরবানি দিব, আপনি যাবেন? তখন আমি বললাম, না আমি যাব না, তুমি সব রেডি করো। ম্যানেজার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। একজন মানুষ এতগুলো গরু কোরবানি দেয় অথচ সে সামনে যায় না, সে তো কোনো হিসাব মিলাতে পারে না। মুখে আমি বলতেও পারি না যে গরু দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আমার তখন খুব কষ্ট হয়। আর বললাম, শোনো, আমাদের এলাকায় কোরবানি দেয়নি এমন প্রত্যেকটা ঘরে ঘরে যেন মাংস পৌঁছে যায়, একটা ঘরও যেন বাদ না পড়ে। ম্যানেজার তখন বলল, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ঈদের দিন বাড়িতে গরুর মাংস রান্না হয়, কত মানুষ আসে বাড়িতে, সবাই কত মজা করে খায়, কিন্তু আমার খেতে ইচ্ছে করে না। ইচ্ছা করে মুরগির মাংস খেতে, কিন্তু কাউকে বলতে পারি না। আমি জানি মুরগির মাংস রাঁধলেও সেই স্বাদ আর পাবো না। আমার সেই স্বাদ যে হারিয়ে গেছে। আর এই সম্পূর্ণ স্ট্রিট একটা ভাইয়ার লাইফ থেকে নেওয়া।